হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক এগেইন গার্ডেন ইন ত্রিপুরা চ্যানেল। গার্ডেন ইন ত্রিপুরা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে খুব সুন্দর একটা বাগান বিলাসের গাছ দেখাচ্ছি। কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এর কালারটা একটু ডিপ রেড হয়ে থাকে, বাট এখন একটু রেড কালারটা বেশি দেখা যাচ্ছে না। আর গাছের এই যে দেখুন ক্লোরোসিস হয়ে আছে। গাছটাকে প্রুনিং করে দিয়েছিলাম, হার্ড প্রুনিং। তো হার্ড প্রুনিং করার পর যে ছোট ছোট যে ডাল আছে সেগুলো থেকে আবার ফুল এসেছে। তো আইডিটা দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন এটা কোন ভ্যারাইটির আইডি। এই আইডিটার নাম হচ্ছে পালেকার। খুব সুন্দর একটা ভ্যারাইটি, দারুণ দেখতে। বাট গাছটা একটু লতানো টাইপের গাছ। আমি গাছটা কেটে দিয়েছি বলে গাছে এই রকম শেপ নিয়েছে, কিন্তু গাছটা একটু লতানো টাইপ হয়ে থাকে। তো আপনারা যদি এই গাছটা করতে চান তাহলে করতে পারেন। খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এই গাছগুলো পাবেন। ফুলটা খুব সুন্দর, শীতকালে এর কালারটা, অ্যাকচুয়াল কালারটা খুব দারুণ দেখতে হয়। এখন একটু পার্পল কালারটা বা পিঙ্কের কালারটা যে টোনটা সেটা কিন্তু চলে এসেছে। আর বাগান বিলাসের আরও অনেক ভ্যারাইটি আছে যেগুলো খুব সুন্দর ফুল হয়, বাট এই যে ভ্যারাইটিগুলো আপনারা দেখছেন এগুলো দেখুন ফুল দিচ্ছে। তো বাগান বিলাসের অনেকগুলো ভ্যারাইটি আছে যেগুলো ফুল খুব প্রচুর পরিমাণে দিয়ে থাকে, সব সময় ফুল দেয়। বাট এই যে পালেকার গাছটা দেখুন, এটা মোটামুটি ফুল দিচ্ছে, বাট একটু টেক কেয়ার করতে হয় বা গাছগুলোকে একটু প্রুনিং করে রাখতে হয়। গাছগুলোকে প্রুনিং করে রাখলে ব্রাঞ্চ বেশি বের হয় আর ফুলটাও খুব সুন্দর পাওয়া যায়। এই যে দেখুন, খুব সুন্দর একটা ভ্যারাইটি। নিশ্চয়ই যদি আপনারা বোগনভিলিয়ার গাছ ভালোবাসেন তাহলে আপনারা চেষ্টা করবেন এই গাছটাকে আপনাদের বাগানে রাখতে। খুব একটা হার্ডি ভ্যারাইটি, সেন্সিটিভও না, বৃষ্টির জল পেলেও কোনো কিছু হবে না গাছটা। তো হার্ডি ভ্যারাইটি। তো আপনাদের যদি এইরকম সুন্দর সুন্দর বাগান বিলাসের গাছ লাগে তাহলে নিশ্চয়ই আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আর যারা ত্রিপুরা থেকে দেখছেন নিশ্চয়ই কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে আবার নতুন কিছু ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।